হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ। আজ 9th মে শুক্রবার, রবীন্দ্র জয়ন্তী। আর এখন বাজে বেলা 1:30টার মতন। না, আমি কোনো রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে যাচ্ছি না দুপুরবেলা সেজে গুজে। আমি যাচ্ছি সোনারপুর। আর প্রচণ্ড রোদ, আর তাড়াহুড়ো চড়ে সানগ্লাসটা পরতেও ভুলে গেছি, ব্যাগে রয়ে গেছে। তো এখন অটো করে যাব আমি মেট্রো স্টেশন। তো চলে এসেছি মেট্রো স্টেশন। আমি যাচ্ছি সোনারপুরে আমার হাজব্যান্ডের বাল্যবন্ধু চন্দ্রনাথ দা, তার বাড়ি গৃহপ্রবেশে। তো প্রথমে ভেবেছিলাম ট্রেনে করে শিয়ালদা থেকে সোনারপুর যাব, কিন্তু বড্ড বেশি খাটনি, ভাবলাম কিছুটা রাস্তা মেট্রো করে যাই, তাহলে অনেকটা আরাম পাবো। তো আমি চলে এসেছি মেট্রো স্টেশনে। বাইরে বিশাল রোদ, ভীষণ গরম। তো মেট্রো ওয়েট, আমরা মেট্রো করে যাব নিউ গড়িয়ার থেকে আমরা ট্রেনে করে সোনারপুর, ওখান থেকে রিক্সা করে বাড়িতে যাবো আর কি, চন্দ্রনাথদার বাড়িতে। তো চন্দ্রনাথদা অনেক ছোটোবেলার বন্ধু আমার হাজব্যান্ডের, অনেকবার গেছি সোনারপুরে। তো এবার যাচ্ছি গৃহপ্রবেশের নিমন্ত্রণও, তো আমার ছেলে মেয়েকেও আসেনি। মেট্রোতে বসে ভীষণ আরাম লাগছে, পুরো এসি। তো শিয়ালদা অবধি গিয়ে আবার ওখান থেকে ট্রেনে করে প্রচণ্ড পরিশ্রম হতে গরমে, তো ওই জন্য আর যাইনি। হেঁটে চলে এসেছি নিউ গড়িয়া স্টেশনে। এটা বেশ সুবিধা হয়েছে, নিচে মেট্রো, সিঁড়ি দিয়ে উপরে উঠেই স্টেশন। তো এখন ট্রেনের ওয়েট, দুটো স্টেশনে পরে, নিউ গড়িয়ার পরে গড়িয়া, তারপর নরেন্দ্রপুরের পরে এই যে চলে এসেছি সোনারপুরে। রিক্সা করে যাচ্ছি। ট্রেনটা অসম্ভব ভিড় ছিল, বিশাল ভিড় ছিল, কোনো মতে নামতে পেরেছি। যাই হোক, এখন রিক্সা করে যাচ্ছি সোনারপুরে চন্দ্রনাথদার বাড়িতে। এখন বৃষ্টি হওয়াতে ওয়েদারটা একটু ভালো লাগছে। তো এই যে দেখুন, পুরো গ্রাম্য পরিবেশ, বেশি ছিমছাম, খুব সুন্দর লাগছে, সবুজ চারিদিকে, খুবই ভালো লাগছে। আর ওয়েদারটা বেশ ভালো হয়েছে। এই যে চন্দ্রনাথদার বাড়ি। তো আমি যখন প্রথমে এর আগে 2-3 বার এসেছিলাম, তখন একতলা ছিল, তো এখন 2তলা 3তলা নতুন করেছে। তারই গৃহপ্রবেশ আজকে। বাড়িটা খুব সুন্দর। চলুন ভেতরে যাওয়া যাক। তো চন্দ্রনাথদা হচ্ছে মিত্র ফ্যামিলিরই একজন, আমাদের মেম্বার, মিত্র স্কুলেরই পড়তো। আমার বন্ধুদের হাজব্যান্ডের সব বন্ধুদের একই গ্রুপে। তো সবারই আসার কথা, জানি না কে এসছে, কারণ যেহেতু শুক্রবার অনেকেরই অনেক প্রোগ্রাম থাকে, অফিস থাকে। জানি না আমি একাই এসছি কিনা, ছেলেরা অনেকে এসছে, মেয়েরা কেউ এসছে কিনা মনে হয় না এসছে। যাওয়া যাক ওপরে। এটা অনেকটা আমাদের বাড়ির মতন, দেখে আমাদের বাড়ির কথা মনে পড়ছে। তো এই যে নতুন ঠাকুরঘর, বেশ সুন্দর, একদম সাদা পাথর দিয়ে বানিয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। প্রথমে ঠাকুরকে দর্শন করলাম, সকালে হয়তো পুজো হয়ে গেছে, পুজো তো আমরা দেখতে পাইনি। এখন প্রায় 3টের মতন বেজে গেছে, আস্তে আস্তে দেরি হয়ে গেছে। আমার হাজব্যান্ডের অনেক কাজ ছিল, তারপরে আমার বাড়ির ছেলে মেয়ে শাশুড়িকে খাইয়ে সব রেডি করে আসতে হয়েছে। এই যে দোতলাটা, বেশ সুন্দর হয়েছে। তো 3তলা ওঠার সিঁড়ি, এটা 1তলা নেমে গেছে, 1তলাটা আপনাদের দেখাইনি। তো এই যে 3তলা উঠে গেছে। এই জায়গাটা বেশ সুন্দর হয়েছে, 3তলার এই জায়গাটা। তো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখানে এসে আমি পুরো সারপ্রাইজ হয়ে গেলাম, কারণ আমি এখানে এসে দেখেছি বিজয়দা আর বিজয়া এসছে। আর বিজয়াকে দেখে আমার মনটা আনন্দে ভরে গেল, যে একজনকে তো পেলাম। সেই ঘুরে এসে তো কারোর সাথে দেখা হয়নি। আর বিজয়া রাস্তায় গরমে একটু অসুস্থ হয়ে গেছিলো আর কি। তো বিজয়দাও বললো আমাকে দেখে নাকি ওর শরীর ঠিক হয়ে গেছে। যাই হোক, আমাদের আত্মার বন্ধনটা যেন এরমই থাকে, যতই সবাই কথা শোনাক, মজা করুক, কিন্তু আমাদের বন্ধনটা যেন ভালো থাকে, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। যাই হোক, এই যে ঝুমা, চন্দ্রনাথদার ওয়াইফ। তো এখন সবাই খাচ্ছে, এই পরের ব্যাচে আমরা খাবো। তো বেশি বসে গেছি খেতে। ডাল, আলু ভাজা, এটা পটলের দরমা, খাওয়া দাওয়া ভীষণ ভালো ছিল। পটলের দরমাটা টেস্টি ছিল। এই যে মাছ, একটা দই মাছ করেছিল, আর মাটনে বড্ড বেশি ঝোল দিয়ে দিয়েছিল। মাটন আর পোলাও, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম সবই ছিল। এগুলো আর ভিডিও করা হয়নি, কারণ এত খিদে পেয়ে গেছিলো। তো চন্দ্রনাথ আর ঝুমা আমাদের সাথে বসেছে, এটা লাস্ট ব্যাচ যেহেতু, তো সবাই একসাথে আমরা বসেছি খেতে।
এই যে চন্দ্রনাথদার কন্যা, ওর বেশ মজা, এত আইসক্রিম পেয়ে আজকে বেশ মজা। কোনো কিছু খাওয়া দাওয়া নেই, সারাদিন আইসক্রিম নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর বাড়ির সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এই ছাদটা। এই ছাদটা এত ভালো আর এত সুন্দর, একটা বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা এত ভালো হয়েছে যে ছাদে বসে আমরা অনেকক্ষণ আড্ডা মেরেছি। আর চারিদিকে দেখুন সবুজ আর সবুজ, কোনো কোলাহল নেই, চিৎকার চেঁচামেচি নেই, ভীষণ সুন্দর শান্ত পরিবেশ। ঠিক বললাম না, আমাদের বাড়ির পরিবেশের মতন ভীষণ ভালো লাগছে। এই যে বিজয়দা বসে আছে, বিধানদা, শুভ্র সবাই চলে এসছে, এখানে একটু আড্ডা হচ্ছে। এই যে বিজয়া, তো আমরা একটু কিছুক্ষণ এখানে আড্ডা মারবো। আগে আমি বিয়ের পর এসে বিধানদা, শুভ্র, চন্দ্রনাথদা, সব্যসাচী, এদের চারজনেরই বন্ধুত্ব দেখেছি। এই মিত্র ফ্যামিলির আর কাউকে খুব একটা তখন চিনতাম না। আস্তে আস্তে এদের সাথে আলাপ হয়েছে, পরিচয় হয়েছে। তো এখন প্রায় 5টা বেজে গেছে। তো আমাদের অনেকক্ষণ আড্ডা চললো, যেরকম হয় আর কি, বন্ধুরা থাকলে আড্ডা শেষ হয় না। কিন্তু বাড়িও ফিরতে হবে। আমিও একজন সখীকে পেয়ে আমারও বেশ মজা লাগছে। এই চন্দ্রনাথদা, যাই হোক এখন বাড়ি ফেরার পালা। তো দেখুন চন্দ্রনাথদার বাড়ির সামনের গাছটায় কত বড় আম হয়েছে। আমি যখন প্রথমবার এসেছিলাম তখন আমরা আম পেড়েছিলাম, চন্দ্রনাথদার বাবাও আমাকে আম পেড়ে দিয়েছিল। সে সব কথা মনে পড়ে। আমার বাবা আজকে নেই, স্মৃতিগুলো বড্ড বেশি মনে পড়ে। তো কত বড় বড় আম হয়েছে দেখুন, পেকেও গেছে। আর তার পাশে একটা বাড়িতে দেখুন কত আম, এটা আম্রপালি নাকি নাম শুনলাম। যাই হোক, প্রচুর আম এখানে, দেখে তো পারতে ইচ্ছা করছিল, কিন্তু অনেক টাইম হয়ে গেছে, সন্ধ্যা হতে চললো, বাড়ি ফিরতে হবে, কারণ অনেকটা রাস্তা যেতেও হবে। তো আমরা এখন এসছি একটা, কিন্তু একা একা, কিন্তু যাবো একসাথে, এটাই মজা লাগছে সবাই মিলে, কারণ প্রায় একই রুট অনেকের সবার। তো এই চলে এসছি আমরা এখন নিউ সোনারপুর স্টেশনে, কিন্তু ট্রেনে। অনেক দিন পর স্টেশনের মাঝখানে দাঁড়ালাম। সেই চাকরি যখন করতাম তখন এখন দাঁড়িয়ে থাকতাম কোথায় ট্রেন দেবে, কোন প্ল্যাটফর্মে। বেশ ভালো লাগছে অনেক দিন পর এখানে এভাবে দাঁড়িয়ে থেকে, বেশ নস্টালজিয়া লাগছে। ট্রেনে তো এখন অনেক দিন পর পর উঠি, যেহেতু আমাদের বাড়ির থেকে বাসটা অনেক কাছে, বাস স্ট্যান্ডটা অনেক কাছে বলে ট্রেনে অনেক কম উঠি। আগে যেরকম ট্রেনই আমার ছিল, আমার বাপের বাড়ির ট্রেনের স্টেশন অনেক কাছে ছিল বলে ট্রেনেই সব যাতায়াত করতাম। তো ট্রেন এসে গেছে, উঠে গেছি ট্রেনে। তো কেমন লাগলো এই ব্লগটা জানাবেন। অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আবার দেখা হবে। তো এখান থেকে আমরা আবার নিউ গড়িয়া স্টেশনে যাব, ওখান থেকে মেট্রো করে MG রোড, তারপর বাড়ি। তো আজকে এই ব্লগটা এখানেই শেষ করলাম। নমস্কার।